রাজীব দা, সবকিছু একটা লিমিট হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ বড় জামাই বাবু, সকলে তো আর ভালো বাঙালি খাবারের মর্ম বোঝে নাকি না? তোমাদের বাড়ির ছেলে হলো সাহেব মানুষ, সে বাঙালি জলখাবার খেতেও যায় না আর হজমও হয় না। এই শোনো, ভেবে চিন্তে কথা বলবে। হ্যাঁ, আমার ইনডাইজেশন হয় না, সবই হজম করতে পারি আমি। Just that আমি তোমাদের মতন আনহেলদি খাবার খেতে পছন্দ করি না, দ্যাটস ইট, সিম্পল। বেশ, তাহলে এই চ্যালেঞ্জটাও না হোক না, লুচি খেয়ে দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, হোক 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 হোক। সিদ্ধার্থ, তুই তোর পছন্দ অপছন্দ বিসর্জন দিস না কিন্তু। তোমরা সবাই তো জানো এরপর নিজেই নিজের উপর ক্ষেপে উঠবে। ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, করার কিছু হয়নি, আই সেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমরা যা যা চ্যালেঞ্জ করার আমাকে এক মাস সব চ্যালেঞ্জ দিয়ে দাও, আমি সব অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু তারপর আমারও টার্ন আসবে, তখন তোমরাও আমার কথা মানতে বাধ্য হবে। রিমেম্বার দ্যাট। বাবা, দারুণ সব ঘটনা ঘটছে আজ। ও সন্ধ্যা, চলো গরম গরম জিলিপি নিয়ে আসি। বলা যায় না, আজ হয়তো চ্যালেঞ্জের জোরে দাদা ভাই 2-3টে জিলিপি খেয়ে ফেললো। চলো চলো চলো, এসো এসো এসো। আরে জান, হ্যাঁ হেসে নাও, হেসে নাও, যত পারবে হেসে নাও। কিন্তু এক মাস পর কিন্তু আমারও টার্ন আসবে, তখন আমি হাসবো। 1 মান্থ। সিড, তুই একটু বস না। আজকে মিঠাই তোকে লুচি আর আলুর দম খাওয়াবে আপাতত। আর আমাদের সেশনটা না হয় পরেই হবে। একদম মিঠাই, চলো 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 দিমা। কি অয়েলি খাবারটা, পুরো তেলটা হাতে লেগে গেল। অয়েলি ফুড খাও কি করে বলো তো তোমরা? ননসেন্স। তা বলছি, লাট সাহেব কি লুচিটাও ছুরি কাটে দিয়ে খাবে?
গোপাল, আমি না এইরকম খাওয়ার কায়দা এই প্রথমবার দেখছি জীবনে। তুমি কখনো দেখেছো? বলছি, এই খাওয়াটাকে কি ঠিক মধুর অভিজ্ঞতা বলে? নন্দা, তোমার ভাইকে না গোপাল নিভৃত যতনে গড়েছিলেন। একে সংসারী করা সহজ হবে না যদি না মিঠাইকে গোপাল রক্ষা করেন। ছুরি কাঁটা দিয়া লুচি খাইতাছে, হাতে তীর লেগে যাবে বলে ভাবা যায়। উফ, হ্যাপি? এবার তোমরা নিশ্চয়ই সবাই জিজ্ঞাসা করবে খেতে কেমন লাগলো। তাহলে সবার আগে উত্তরটা দিয়ে দিই, খুব খারাপ হয়েছে খেতে। আর আমি মনে করি এরকম আনহেলদি অয়েলি খাবার খেতেও যেমন জঘন্য হয়, খাওয়াটাও উচিত না। আর তোমাদের সংসার মানে যদি এরকম অয়েলি ফ্রাইড স্টাফ খাওয়া হয়, তাহলে বিয়ে নিয়ে আমার বিলিফটাই বোধহয় ঠিক। পুরো বোগাস কনসেপ্ট একটা, টোটালি বোগাস। হ্যাপি? এবার তোমরা নিশ্চয়ই সবাই জিজ্ঞাসা করবে খেতে কেমন লাগলো। তাহলে সবার আগে উত্তরটা দিয়ে দিই, খুব খারাপ হয়েছে খেতে। আর আমি মনে করি এরকম আনহেলদি অয়েলি খাবার খেতেও যেমন জঘন্য হয়, খাওয়াটাও উচিত না। আর তোমাদের সংসার মানে যদি এরকম অয়েলি ফ্রাইড স্টাফ খাওয়া হয়, তাহলে বিয়ে নিয়ে আমার বিলিফটাই বোধহয় ঠিক। পুরো বোগাস কনসেপ্ট একটা। কি ভাবছিল সকলে? হচ্ছে বাবু পাল্টে যাবে? কোনো দিনও পাল্টাবে না। এই এক মাসের খেলাটায় উচ্চবাবুই জিতবে। সকলে শুধু শুধু কষ্ট পাবে আবার। মিঠাই তো সেটাই চাইছিল না, তাই তাই ফিরে যাচ্ছিল জানাইতে। মিঠাই, এবার বলো তো, কাল রাতে সিট তোমাকে কি বলেছে? দেখো, ব্যবহার যে ভালো করেছে সেটা কিন্তু আমরা জানি, আমরা কান পেতে শুনেছি। কি সর্বনাশ! তোরা ওদের ঘরে আড়ি পেতেছিলিস নাকি? এ তো খুব ভালো কথা, বেশ করেছিস। আরে ওরা তো ননদ হয়, হাড়ি পাতবে না তো কি করবে? হ্যাঁ, এই ছোট বৌদি, তোর মনে আছে তোর ফুলসজ্জার রাতে আমি কি করেছিলাম? আমি কিরম কাঠের তলায় আটকে গিয়েছিলাম। কি হচ্ছে? মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই, মেয়েদের সামনে তুই এইসব কথা বলছিস? এই, তোমরা এখন একটু এখান থেকে যাও না। আমরা সেই সকাল থেকে মিঠাইয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাইছি। কি
কিছুতেই হচ্ছে না, যাও না যাও না। যাচ্ছি বাবা, যাচ্ছি তো। অপা চল, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কথা শুনবি নাকি? আরে বাবা, বয়স হচ্ছে না, মাথায় রাখতে হবে। কথাটা তুই আমায় বললি তো? এই কথাটা তুইও মনে রাখিস ছোট বৌদি, যে তোরও বয়স হচ্ছে। বাবা এবার না না, আমি তোকে আরে এই মিঠাই, এবার তাড়াতাড়ি বলো তো কাল রাতে কি কি হলো? মানে দাদা ভাই তোমার থেকে জানতে চাইলো তোমার কি কি পছন্দ, তুমি কোথায় বেড়াতে যেতে চাও, জিজ্ঞেস করলো এসব? সীতমা দিদি, দিদি, নিপা দিদি, তোমাদের আমি আবারও বলছি, এই একটা মাসের মধ্যে কোনো চমৎকার আশা করো না গো। আমি জানি এই খেলাটার কোনো মানে নেই, তাও মিঠাই এই খেলাটায় যোগ দিয়েছে, তোমাদের সবার জন্যই যোগ দিয়েছে। আসলে তোমরা সবাই আমাকে এত ভালোবেসেছো না, তোমাদের জন্য মান সম্মান কি মিঠাই নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। শোনো মিঠাই, এরকম দুঃখ দুঃখ মুখ করে না, এসব কথা তুমি একদম বলবে না। আরে বাবা, দাদা ভাই অন্তত তোমাকে বউ বলে তো মেনে নিয়েছে, তাই না? এই শ্রী, দিদিয়া, তোরা একটু মিঠাইকে বোঝা না রে। মিঠাই, মিঠাই, একটা মাসের মধ্যে না দাদা ভাই অনেক চেঞ্জ হয়ে যাবে, তুমি দেখো। নয়তো কি, বেশি বেশি কথা হয়েছে আমাদের মিঠাই রানীর, শুধু যেন আমাদেরকে ভালোবেসেই এই এক মাসের শর্তেও সিডের বউ হয়ে এখানে আছে। ভালোবাসো না তুমি সিডকে? আমাকে ছুঁয়ে বলো তো। আমি কিন্তু অনেক কিছু জানি মিঠাই। একা তুই নস দিদিয়া, আমিও অনেক কিছু জানি। এই এই মিঠাই কবে ভালোবাসলো? আচ্ছা, আমি তো কিছু জানতে পারলাম না। ভালোবাসা, ভালোবাসা কাকে বলে তুই জানিস না? মানে সিড একটা লেভেলের, তুই তো আরেকটা লেভেলের। তুই বাদ দে, ছাড়। মিঠাই, একটা কথা বলবো? তোমার এই ভালোবাসাটা না ধরে রাখো, দেখবে এক না একদিন সিট বাধ্য হবে তোমাকে এই ভালোবাসাটা ফিরিয়ে দিতে। খেলা তো সবে শুরু হয়েছে, দেখো না। আমি তো ওভাবে কিছু পেতে চাই না দিদি, আমি উচ্চবাবুকে এক মাসের জন্য হেল্প করছি শুধু। যাতে উচ্চবাবু এই চ্যালেঞ্জটা ঠিকভাবে কাটিয়ে দিতে পারে, ব্যাস। তারপর মিঠাই ছুটি। এই দিদিয়া, মিঠাই এরকম মুড অফ করে চলে গেল কেন? আসলে মিঠাই না বিশ্বাসই করতে পারছে না যে দাদা ভাই কাউকে ভালোবাসতে পারে, সেটাও মিঠাইকে। হয়তো ওই ঠিক বলছে, আমাদেরই হয়তো এত আশা করা উচিত নয়। এই যে সব বোদ্ধারা চলে এসেছেন। শোন, সিডো না মনে মনে মিঠাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, স্বীকার করতে ভয় পাচ্ছে, একটা ইমেজ আছে না। যদি সিড জড়িয়ে না পড়তো তাহলে এরকম একটা চ্যালেঞ্জ সিড নিত? আচ্ছা আমায় বল, শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জেতার জন্য সিডের মতো একটা ছেলে মিঠাইয়ের সাথে রুম শেয়ার করতো? সিডও না খুব দ্রুত রিয়েলাইজ করবে ও মিঠাইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে। শুধু আমাদেরকে সেটা আরো আরো বেশি করে ওকে বোঝাতে হবে। আচ্ছা, তোদের জিজু কোথায় গেল রে? এই শুনছো? কোথায় গেলে? শুনছো? কি গো? হ্যাঁ, বলছি যে গোপন সংবাদদাতা মিঠাই এবং সিদ্ধার্থ সম্পর্কে নতুন কি খবর দিচ্ছে?
এই লোকটার না সব কিছুতে ফাজলামি। আচ্ছা শোনো, সিট আর মিঠাইকে দিয়ে সংসারের কাজ করাতে হবে। হ্যাঁ, তাহলেই একে অপরের প্রয়োজনীয়তাটা ওরা আস্তে আস্তে বুঝতে পারবে। কিরম কাজ বৌদি? ডোন্ট টেল মি কাল থেকে সিট বাজারে যাবে। হয়ে গেল। ইস, আমার দাদাভাইটাকে এইসব করতে হচ্ছে না। এই একদম বাজে কথা বলবি না, জিজুও তো বাজার করে না? মেজগিন্নি, রাতুল বাবুও করবে বাজার। এই যে ভাই, বাজারে গিয়ে বেছে বেছে কানকো তুলে দেখে মাছ কিনে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? এর নাম সংসার। গিন্নি, একটু এদিকে এসো। বলছি, সিদ্ধার্থ বাবুকে কিভাবে বাজারে পাঠানো যায় বলো তো? কই বলি, কই গো, তোমরা গেলে কোথায়? শোনো শোনো, জবর খবর, ধূমকেতু আসছে, যে কোনো সময় একটা বড়সড় বিপর্যয় হয়ে যাবে। কি ব্যাপার বলো তো বাবা, একবারে হাঁক ডাক শুরু করে দিয়েছো ধূমকেতুকে? কি ব্যাপার? আর কে? তোমার মায়ের দাদা, আমার একমাত্র শ্যালক সুশোভন বাবু। কি বলছো? দাদা আসছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দাদা আসছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি বলনি তো আমায়? ওমো খুকি, তোদের মামা আসছে রে। কতদিন দেখা হয়নি দাদার সঙ্গে। শুরু হয়ে গেল আদিক্ষেতা। বাবা এইভাবে কেন বলছো? সত্যি তো মামা অনেকদিন বাদে আসছে, তাই না ছোটদা? আরে সেই জন্যই তো বলছি, ধূমকেতু সেই 19 বছর বয়সে তিনি বিলেত গেছেন, আর এতদিনে 2-3 বার ধূমকেতুর মতো এদেশে উদয় হয়েছেন। এদেশ ওদেশ সারা পৃথিবী ঘুরছেন, আর মাঝে মধ্যে তার জামাইবাবুকে মনে পড়ে। আর দেখা হলেই তো বড় বড় কথা। কি করলেন জামাইবাবু, আপনি সারাটা জীবন এই কলকাতার মনোহরায় কাটিয়ে দিলেন। কথাটা তো ওর ভুল কিছু নয়। সত্যি তো তুমি আর থামি অনেকদিন কোথাও বেড়াতেও যাওনি। ঠিকই বলেছে মামা দাদু। এই ছেলেটার কথা শুনলে না তোমার দাদার কথা মনে পড়ে। আর এখন দুনিয়াটাও হয়েছে অদ্ভুত, দেখা সাক্ষাৎ করার দরকার নেই, অথচ সবার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে। যাকে শোনো, তিনি আসছেন কালকেই একদিনের জন্য। একদিন? বলি ধূমকেতু কদিন থাকে? বাবা তুমি মাকে কেন খেপাচ্ছ বলো তো? ও মা, তুমি একদম মন খারাপ করো না, মামা তো অ্যাটলিস্ট একদিনের জন্য থাকছে বলো। মামা দাদুর কাজকর্ম আছে তো নাকি? আচ্ছা তো বটেই, কাজ তো খালি ওনার আছে, আমাদের কারুর নেই। আচ্ছা শোনো, তিনি বলেছেন যে তিনি চিতল মাছের মুইঠা খাবেন। দীর্ঘদিন খাননি, তাই তিনি ফরমাশ করে। হ্যাঁ, আর বলেছেন যে সিদ্ধার্থর বউ আর শ্রীদিমণি বরকে দেখবেন। আর আমিও বলে দিয়েছি যে চিতল মাছের মুইঠা আমার নাত বউ রান্না করে খাওয়াবে। কি ছোট বৌদি, মিঠাই পারবে তো মুইঠা করতে? হ্যাঁ, মিঠাই নিশ্চয়। আরে বাবা, না পারলে মা তো রয়েছেন, মা নিজে শিখিয়ে নেবে। আমি কিন্তু একটা অন্য কথা ভাবছি, জানিস অপা? ভাবছি যে কাল সকালে আবার বাজারে ভালো চিতল মাছ পাওয়া যাবে তো। এই দাঁড়াও দাঁড়াও, মাটি করেছে। আমার যে কাল সকালে আবার দোকানে যাওয়ার আছে। এদিকে সকাল সকাল বাজারে গেলে চিতল মাছটা ভালো পাওয়া যায়। অবশ্য কালু মাছওয়ালাটা বসে বটে, কিন্তু কে যাবে বলো তো?
দাদাই, আমি বলছিলাম যে মিঠাই মুইঠা রান্না করছে, তাহলে মাছটা কে আনবে? না মানে স্ত্রী রান্না করছে, তাহলে মাছটা কার আনা উচিত আপনি বিবেচনা করে বলুন। না 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 রাজীব, এই চ্যালেঞ্জটা তুমি আমার নাতিকে দিও না। আরে বাবা, ও তো বাজারে যায়নি কখনো, শেষে পচা মাছ বাড়িতে ঢুকবে। আরে সংসার করা কি অত সহজ নাকি? দাদা ছেড়ে দে ওইসব চ্যালেঞ্জ, বরং তুই আমাকে দিস। সিট পারবে না। সিট পারবে না মানে আবার কি? তুমি কি ভাবছো তুমি পারবে? আমি তোমার মতো নই সেড, আমি অনেক বেশি ফ্লেক্সিবল। তুমি ফ্লেক্সিবল আর আমি রিজিড। হ্যাঁ, আমি কি ওই গোয়ার গোবিন্দ দাদাই? ঈশ্বর, সেটাই ভাবো তো আমাকে, আমি সেরম টাইপেরই। হ্যাঁ, না পুরোটা নয়, খানিকটা। দিস ইজ নট ফেয়ার দাদাই, কাল আমি মাছ আনবো। না 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 মানে দাদা ভাই দেখ, মামা দাদু তো অনেক দিন পরে আসছেন, আবদার করেছেন কিছু একটা খাবেন, ছেড়ে দে, রিস্ক নিস না, ছেড়ে দে। শ্রী, তুইও রাতুলের সঙ্গে টিম আপ করছিস, দাদা ভাইয়ের ওপর কোনো ভরসা নেই। আচ্ছা, আরে এখন ইন্টারনেটের যুগ, এমন কোনো জিনিস নেই যেটা মানুষ পারে না। কাল মাছ আমি আনবো। না না কিন্তু এটা যেটা বলেছো একেবারে মারাত্মক। এই যে শোনো, কেউ সিদ্ধার্থকে আন্ডার এস্টিমেট করবে না, ও পারে না এমন কোনো কাজ নেই। সবাই মিলে বলো 3 cheers ফর সিদ্ধার্থ। হিপ হিপ ওরে, হিপ হিপ ওরে, হিপ হিপ ওরে। হয়ে গেল, কাল কি হবে কে জানে। গোপাল, হেলে